নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে আলোচনা করব যে আমাদের প্রত্যেকের তো একটা জন্ম রাশি রয়েছে। এই রাশি অনুযায়ী কোন মন্ত্র আমরা রেগুলার বেসিস জপ করলে আমাদের জীবনটাকে অনেক সহজ করতে পারি, অনেক সাবলীল করতে পারি, সেই মন্ত্রগুলোকে নিয়ে। খুব ছোট ছোট মন্ত্র, কিন্তু এগুলোর একটা বিগার ইম্প্যাক্ট আছে আমাদের লাইফে। এই মন্ত্রগুলি যদি একটা নির্দিষ্ট সময়ব্যাপী আমরা জপ করতে পারি, তাহলে এতটাই এনার্জি ক্রিয়েট করতে পারি যে এনার্জিগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদেরকে কুগ্রহের যে প্রভাব আমাদের রয়েছে জন্মছকে, বা নক্ষত্রগত সমস্যা রয়েছে, বাস্তুগত সমস্যা রয়েছে, এর বাইরেও নানান নেগেটিভ এনার্জির প্রভাবে আমরা সবসময়ই আসি। কিন্তু এই মন্ত্রগুলোকে রেগুলার বেসিস যদি আমরা জপ করার একটা প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি সাবলীল করে তুলতে পারি, বা জীবনে অনেক সৌভাগ্য আনতে পারি, বা জীবনটাকে অনেক সমৃদ্ধশালী করে তুলতে পারি। আজকে যে আমি রাশিটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেই রাশিটি আমাদের দ্বাদশ রাশির সর্বশেষ রাশি, অর্থাৎ 12তম রাশি। সেই দ্বাদশতম রাশিটি হলো মীন। আপনারা জানেন, তত্ত্বগত দিক থেকে মীন রাশি একটি জলরাশি, অর্থাৎ মীন রাশির এলিমেন্ট হলো ওয়াটার। মীন রাশি কিন্তু একটি চরিত্রগত বা স্বভাবগতভাবে একটি দ্বিস্বভাব বিশিষ্ট, অর্থাৎ মীন রাশির মধ্যে স্থির এবং চর দুটোর গুণাবলীই কিন্তু বিদ্যমান। অর্থাৎ মীন রাশি হলো এমন জল, যে জল স্থির, অন্য দিক থেকে আবার চর, সে প্রবাহিতও হচ্ছে আবার স্থির হয়েও আছে। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, আপনারা সকলেই জানেন। তো আসুন দেখি মীন রাশির যারা জাতক জাতিকা, তারা বীজমন্ত্র হিসাবে কোন মন্ত্র জপ করে জীবনটাকে অত্যন্ত সহজ করে ফেলতে পারবেন বা সমস্যামুক্ত করতে পারবেন। বীজমন্ত্র হিসাবে মীন রাশির যারা জাতক জাতিকা, তাদের উচিত প্রত্যেক দিন নিয়মিত যে মন্ত্রটি জপ করা, সেটি হল ওম শ্রী হ্রিং স্বঃ। আর একবার বলি, ওম শ্রী হ্রিং স্বঃ। এই মন্ত্রটি যারা মীন রাশির জাতক জাতিকা, তারা 11 বার বলতে পারেন, 28 বার বলতে পারেন, 51 বার বলতে পারেন, 108 বার বলতে পারেন, তার অধিকও বলতে পারেন। মোট কথা, যত বেশি সংখ্যক জপ আপনারা করবেন, তত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন। যত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন, আপনাদের ততটাই লাভবান আপনারা নিজেদেরকে করতে পারবেন। যাদের জন্মরাশি মীন, ইষ্ট দেবতার মন্ত্র হিসাবে যে মন্ত্রটি আপনারা জপ করলে আশাতীত ফল পেতে পারেন, সেটা হলো ওম ক্লিং উদ্ধৃতায় উদ্ধারিণে নম। আর একবার বলছি, ওম ক্লিং উদ্ধৃতায় উদ্ধারিণে নম। এই মন্ত্রটিও কিন্তু 11 বার, 28 বার, 51 বার অথবা 108 বার বা তার অধিক যদি মীন রাশির জাতকরা বা জাতিকারা জপ করেন, তাহলে কিন্তু অনেক বেশি সৌভাগ্যবান নিজেদেরকে করে তুলতে পারবেন। আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি, যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন, শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য, যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ আমি পাই। আর যদি মনে হয় আপনাদের যে চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে আপনারা দ্রুত সেই ভিডিও পেতে পারেন। তো আসুন, যাদের জন্মরাশি মীন, তারা যখন শিবলিঙ্গে জল অর্পণ করবেন অথবা শিবজির ছবিতে ধূপধুনো দেবেন, তারা শিবের কোন মন্ত্র বলে শিব পুজো করবেন। যাদের জন্মরাশি মীন, তারা এই মন্ত্রটা বলে দেবাদিদেব মহাদেবকে একটু পুজো করে দেখুন তো। মন্ত্রটি হলো ওম ভৌমেশ্বরায় নম। ওম ভৌমেশ্বরায় নম। এক্ষেত্রেও 11 বার হতে পারে, 28 বার হতে পারে, 51 বার হতে পারে, 108 বার বা তার অধিক। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা যদি এই মন্ত্র বলে দেবাদিদেব মহাদেবকে পুজো করতে পারেন, তাহলে আশাতীতভাবে শিবজির একটা কৃপা যে আপনারা লাভ করবেন,
সেটা নিজেরাই বুঝতে পারবেন। আর শিবজির কৃপা লাভ করা মানে তো বুঝতেই পারছেন, সেটা আর বলছি না, আপনারা সকলেই জানেন যে জীবনটা কতটা সহজ হয়ে যেতে পারে। যাদের জন্মরাশি মীন, তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করবেন, অতি অবশ্যই যে মন্ত্রটি বলবেন সেটি হলো ওম হ্রিম ক্রিম চক্রায় নমঃ। ওম হ্রিং ক্রিং চক্রায় নমঃ। এটিও তাই 11 বার হতে পারে, 28 বার হতে পারে, 51 বার হতে পারে, 108 বার বা তার অধিক হতে পারে। মোট কথা, যাদের জন্মরাশি মীন তারা যদি এই মন্ত্র বলে ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো করতে পারেন, তাহলে কিন্তু বিষ্ণুর অধিকতর কৃপা আপনারা লাভ করতে পারবেন। আলোচনা শুরুতেই বললাম, এগুলো কিন্তু 1-2 দিনের কোনো গল্প নয়। একটা নিরন্তরভাবে, অর্থাৎ 1 সপ্তাহ কি 1 মাস কি 3 মাস যদি একটানা করতে পারেন, তাহলে নিজেরা ফিল করতে পারবেন যে আপনারা একটা পজিটিভ এনার্জি বডি তৈরি করতে পেরেছেন। আর যখন নিজেদেরকে এই পজিটিভ ঊর্জার মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবেন, তখন জন্মছকে যত খারাপ যোগই থাকুক না কেন, বাস্তুতে যত সমস্যাই থাকুক না কেন, সব কিছুর মধ্যেও কিন্তু নিজেদেরকে অনেকটাই সমস্যা মুক্ত রাখতে পারবেন। এবং জীবনের যে প্রাপ্তির জায়গা, সেই প্রাপ্তির জায়গাটা কিন্তু অনেক সহজতর হয়ে যাবে, জীবন অনেক জটিলতা মুক্ত হয়ে যাবে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।